মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি শোনায় দেন, তারা যদি একটি নেক কাজ করে আমি 10টা নেক কাজের সওয়াব দিয়ে দেব। হযরত জিবরিল বললেন, ইদ্রিস, আল্লাহ বলেছেন একটা ভালো কাজ করলে ডাবল সওয়াব পাবেন। এই কথা শুনে ইদ্রিস আলাইহিস সালামের কাছে লোভ চলে এসেছে। টাকা পয়সার লোভ নয়, বাড়িঘরের লোভ নয়, সওয়াব অর্জন করার লোভ। তিনি বললেন, জিবরিল, আল্লাহ যেহেতু আমাকে একটা ভালো কাজের পরিবর্তে ডাবল সওয়াব দিবেন, আল্লাহর কাছে একটু অনুরোধ করো, আল্লাহ যেন আমাকে হায়াতটা একটু বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। জিবরিল কি হায়াত বাড়াইতে পারবে? আল্লাহর নবী সুনান তিরমিজির বর্ণনায় বলেন, ইজা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু ইলাইহা হাজাতান। খুব খেয়াল করেন, সুনান তিরমিজি সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন কোন মাঠে, কোন দেশে, কোন বান্দা বান্দির মৃত্যু লিখে দেন, আল্লাহ তাকে ওই স্থানে, ওই মাঠে, ওই দেশে যাওয়ার জন্য তার প্রয়োজন সৃষ্টি করে দেন। আল্লাহু আকবার। হাদিসটা কোন হাদিস? সুনান তিরমিজির হাদিস। আপনি আছেন চট্টগ্রামে, আপনার মৃত্যু লিখে রাখছে আল্লাহ ঢাকায়। আপনি আজকে নিজের থেকেই, নিজের উদ্যোগে তাড়াহুড়া করে হাজত সৃষ্টি হবে, প্রয়োজন সৃষ্টি হবে, আপনি নিজেই ঢাকা চলে যাবেন। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছে একটু অনুরোধ করো না, আল্লাহ যেন হায়াতটা বাড়াই দেয়। জিবরিল আলাইহিস সালাম বললেন, এটা তো আমার ডিপার্টমেন্টের কাজ না, এটা আমার মন্ত্রণালয়ের কাজ না, এটা মালাকুল মউত, মৃত্যুর যমদূত আজরাইল আলাইহিস সালামের মন্ত্রণালয়ের কাজ। তিনি মানব জাতির এবং নবীদের জান কবজ করেন। ও তাইলে চলো আমার সাথে, আমাকে একটু নিয়ে চলো। কোথায়? ওনার হেডকোয়ার্টার, ওনার মন্ত্রণালয় হচ্ছে 4th আসমানে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিবরিলের সাথে এক টানে চলে গেলেন 4th আসমানে। 4th আসমানে গিয়ে হযরত জিবরিল বললেন, আপনি এখানে একটু ওয়েটিং করেন, একটু অপেক্ষা করেন, আমি ভিতরে গিয়ে আগে ওনার সাথে কথা বলে আসি। হযরতে জিবরিল আলাইহিস সালাম মালাকুল মউতের রুমের ভিতরে তার হেডকোয়ার্টারে ঢুকে সালাম দিলেন। জিবরিলকে দেখা মাত্র হযরতে মালাকুল মউত দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বলেন, আপনি ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন, সমস্ত নবীদের কাছে বার্তা বহন করে নিয়ে যান। কি জন্য এসেছেন? বলে, আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি। বলে কি? বলে, আল্লাহ আমাকে ইদ্রিস আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহ বলেছেন আজ থেকে যে যত নেক কাজ করবে ডাবল সওয়াব হবে। এই কথা শুনে ইদ্রিসকে লোভে পেয়ে বসেছে, হায়াতের লম্বা করে দেওয়ার জন্য, সওয়াবের লোভ। আমি তাকে বলেছি, আমি তো এটা পারবো না, এটা মালাকুল মউতের কাজ। আল্লাহ যদি ইশারা করেন তাহলে মালাকুল মউত এই কাজটা করতে পারবে। বলে, ইদ্রিস এখন কোথায়? বলে, আমার সাথে নিয়ে আসছি, উনি রুমের বাইরে ওয়েটিং এ আছে। এটা শোনার সাথে সাথে হযরতে মালাকুল মউত আলহামদুলিল্লাহ বলে নিজে বসার থেকে দাঁড়িয়ে গেলেন। বস, আপনি আলহামদুলিল্লাহ পড়লেন কেন? আলহামদুলিল্লাহ পড়েছি প্রত্যেক দিন 24 ঘন্টা অন্তর অন্তর আমার কাছে আল্লাহ আজকে 24 ঘন্টার ভিতর যারা মৃত্যুবরণ করবে তাদের নামের তালিকা, তাদের লিস্ট, পরিচয় সহ, মোবাইল নাম্বার, গ্রামের নাম্বার, বাসা নাম্বার, বাবার নাম সহ পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আজকের তালিকার ভিতরে আল্লাহ আমাকে ইদ্রিস আলাইহিস সালামের নামটা দিয়েছেন। মৃত্যুর স্থান লিখছে 4th আসমানে। আমি তো টেনশনে ছিলাম, মৃত্যুর সময় সন্নিকট, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তো আমি জমিনে যাইতে পারবো না। ইদ্রিস তো এখানে নাই, আমি টেনশনে ছিলাম। নির্ধারিত সময়ের ভিতরে ইদ্রিস আমার কাছে হাজির হয়ে গেছে। সুতরাং
মৃত্যু আসবেই। নবী বলেন, পয়গাম্বর বলেন, কেউ মৃত্যুকে পিছাই দিতে, একমাত্র আমাদের নবীকে আল্লাহ বলেছিলেন। আমরা এমন একজন পয়গাম্বরের উম্মত, শুধু আমাদের নবীকে আল্লাহ বলেছিলেন, জিবরিল বলো আমার বন্ধুকে, তিনি যদি এখতিয়ার দিয়েছি, থাকতে চাইলে থাকতে পারবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওই চতুর্থ আসমানে যথা সময়ে হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে সব কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে সব জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক না বেটি? ওই হায়াতের বাজেট যেদিন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগে বা পরে হবে না। আপনি যদি বলেন আমি বহু বড় সরকারি অফিসার মন্ত্রী, বিদেশ সফর করে আসি, আজরাইলের পরে আসুক, হবে? আজরাইল বলবে আমার সামনে ক্ষমতা দেখাইও না, ক্ষমতা বহুত দেখাইছো। ঠিক না বেটি? নির্ধারিত সময়ে চলে যাইতে হবে। এই দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষা সেন্টার। পুরা লাইফ, এই দুনিয়ার জগৎটা কি পরীক্ষার সেন্টার। আমরা স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পরীক্ষা দিয়েছি। পরীক্ষার ডিউরেশন হচ্ছে, পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। শুধুমাত্র মাস্টার সে কামিলে আমাদেরকে 4 ঘন্টা করে সময় দেওয়া হয়েছিল। এখন কয় ঘন্টা আমি জানি না। 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষার ডিউরেশন। এই হচ্ছে পরীক্ষার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে পরীক্ষায় আমি ফেলে দিয়েছি, এই পরীক্ষার ডিউরেশন হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। এর ভিতরে বালেগ হতে যে কয়েক বছর সময় লাগে, এটা কনসিডার যোগ্য। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. বর্ণিল জীবনে কত প্রেম আসে, কত রং রাঙিয়ে কত ভালোবাসে। বর্ণিল জীবনে
কত প্রেম আসে, কত রঙ রাগিয়ে কত ভালোবাসে। আল্লাহ যে বাসলো ভালো, সে তো হলো আজ ধন্য। আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহ পাকের সিফত। কোরআন শরীফ পবিত্র জিনিস। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা অর্জন ব্যতীত কোরআনকে টাচ করো না, কোরআনকে স্পর্শ করো না, কারণ এটার নাম হচ্ছে কালামুল্লাহ। আল্লাহ যেমন পবিত্র, কোরআন শরীফের আয়াতও পবিত্র। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজ এটা একটা নির্ধারিত একটা ফলকে সংরক্ষিত ছিল, ওইখান থেকে এটা ট্রান্সলেশন হয়ে আরবিতে জিবরিলের মাধ্যমে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি বিভিন্ন ভাষায় আমাদের কাছে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে। এই কোরআন দিয়েছে জীবনকে উজ্জ্বল করার জন্য, জীবনকে গঠন করার জন্য, জীবনকে জান্নাতি বানানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বিশ্ববাসীকে সতর্ক করার জন্য বরকতময় সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। সময় গড়িয়ে যাচ্ছে, একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ পেরিয়ে যাচ্ছে, আমাদের চক্ষু খুলছে না। কোথায় যাচ্ছি, কোথায় ফিরছি, কার আইন মানছি, কার পথে জীবন অতিবাহিত করছি, এই সময়ের হিসাব আল্লাহ তাআলা আমাদের থেকে নিবেন। বলেন নিবেন কিনা? প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি ঘন্টা, মিনিটের হিসাব পাই পাই করে আল্লাহ পাক নিবেন। সময় পরিক্রমায় মানুষের জীবনের সমাপ্তি, এই সাবজেক্টে আজকে কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। সময় হচ্ছে জীবনের মূলধন। জীবনের মূলধন কি? সময়। সময়ের অপর নাম হচ্ছে জীবন, জীবনের অপর নাম হচ্ছে সময়। কিয়ামতের দিন এই সময়কে যারা কুপথে বিপথে ব্যয় করেছে তারা জালেম হিসেবে আখ্যায়িত হবে। আল্লাহ সময় দিয়েছেন, লাইফ দিয়েছেন, হায়াত দিয়েছেন ইসলামের পথে চলার জন্য। যারা এই সময়কে শয়তানের পথে, তাদের অনুসারীদের পথে কাটাইল, তারা জালেম। তারা কি? জালেম। সূরা ফাতিরের 37 নম্বর আয়াত। কিয়ামতের দিন এরা যখন জাহান্নামে প্রবেশ করবে, তারা চিৎকার করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা জাহান্নামের ভিতরে চিৎকার মেরে পড়বে, আল্লাহ আমাদেরকে আর একবার দুনিয়াতে পাঠিয়ে দাও, যে ভালো ভালো আমলগুলি আমরা করি নাই আমাদেরকে যদি পাঠিয়ে দেন তাহলে ওই ভালো ভালো নেক আমলগুলি আমরা করে আসব। রব্বুল আলামিন বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ভালো কাজ করতে চাইলে অনেক করতে পারতে। আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই, সময় দেই নাই? কে জিজ্ঞাসা করবেন? রব্বুল আলামিন বলেন সময় দিয়েছি, হায়াত দিয়েছি, ভালো কাজ করো নাই, সাথে আবার তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী পাঠিয়েছি। আল্লাহ পাক বলেন ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন আনসার। জাহান্নামের শাস্তি আস্বাদন করো, জাহান্নামে জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে যারা এই হায়াত, এই জীবন, এই লাইফকে
শয়তানের পথে, আল্লাহর নাফরমানির পথে ব্যয় করেছে, তারা জালেম। বলেন তারা কি? জালেম। আল্লাহর নবী বলেছেন সুনান তিরমিজি বর্ণনায়, আল কাইয়িসু মান দাহানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলছেন আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের নফসকে দমন করে রেখেছে, ওয়া আমেলা লিমা বাদাল মউত, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য নেক আমল করে। এ তো আসল জ্ঞানী, আসল বুদ্ধিমান। কথা ঠিক না বেটি? আর হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসে আম্মারা, নফসে শয়তানের অনুসরণ করে চলছে, ওয়া তামান্না আলাল্লাহ, আশা করে বসে আছে আল্লাহ তাকে মাফ করে দিবে। এ হচ্ছে সবচেয়ে হতভাগা, সবচেয়ে বেকুব। কথা ঠিক না বেটি? বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ, সময় দিয়েছেন কে? আল্লাহ। শ্বাস প্রশ্বাস ঘড়ির কাঁটার মতো প্রতি মুহূর্তে আমাদেরকে বর্তমান থেকে অতীতে নিক্ষেপ করছে। কথা বুঝাইতে পারছি? ঘড়ির কাঁটা যেমন টিক 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 করে সামনের দিকে যায়, প্রতি মুহূর্তে বর্তমান অতীত হয়ে যাচ্ছে, তেমনি শ্বাস প্রশ্বাস প্রতি মুহূর্তে আমাদেরকে বর্তমান থেকে অতীতের দিকে, ভবিষ্যতের দিকে নিক্ষেপ করছে, আর প্রতি মুহূর্তে বর্তমান অতীত হয়ে যাচ্ছে। এবং এই শ্বাস প্রশ্বাস ঘড়ির কাঁটার মতো আমাদেরকে, আমাদের লাইফকে শূন্যের কোটায় পৌঁছাই দিচ্ছে। এক সময় কিছুই থাকবে না, জিরো। যেদিন জিরো হবে সেদিন হায়াতের বাজেট শেষ হবে। কথা ঠিক না বেটি? ভাই ও বন্ধুগণ, কিন্তু মানুষের কোনো হুঁশ নাই, মানুষের কোনো দায়িত্ব জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়াতে প্রথম আয়াতে বলছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ পাক বলেন মানুষের হিসাবের সময় নিকটে চলে আসতেছে, অথচ মানুষ বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের হায়াতকে শূন্যের কোটায় পৌঁছায় দিচ্ছে। আল্লাহ পাক বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজল যখন শেষ হবে, ঘড়ির কাঁটা যখন সামনে আরেক কদম অগ্রসর হওয়ার কোনো সুযোগ থাকবে না। শ্বাস একটা তুলছেন, ফেরেশতারা রিপোর্ট দিবে, আল্লাহ গোটা পৃথিবী পরিভ্রমণ করেছি, আরেকটা প্রশ্বাস নিচের দিকে ফেলার তার জন্য পাই নাই। আল্লাহ বলবেন জান কবজ করো। আল্লাহু আকবার বলেন, জান কবজ হয়ে যাবে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম নাম শুনছেন? আল্লাহ বলেছেন, ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলছেন ইদ্রিসের কথা আমি কিতাবে উল্লেখ করলাম, তিনি সত্যবাদী নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা হায়াত পেয়ে লোভ করি টাকা পয়সার, বাড়িঘরের, ক্ষমতার, ইন্ডাস্ট্রি, প্রভাব প্রতিপত্তি, জোর, নাম, খ্যাতি, এগুলির লোভ করি। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে একটা খোশখবরি পেয়ে তিনিও লোভ করছেন। লোভটা কি? এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতাদের সর্দার, তিনি একবার হযরত ইদ্রিসের কাছে এসে সালাম দিয়ে বললেন, আল্লাহর নবী আপনার জন্য একটা সুখবর আছে, একটা গুড নিউজ আছে, ভালো সংবাদ আছে। বলে কি? হযরতে জিবরিল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজ থেকে আপনি যত ভালো কাজ করবেন,
কাজ করবেন একটা সওয়াব পাবেন ডাবল, বলেন সুবহানাল্লাহ। কাজ করবে একটা সওয়াব পাবে ডাবল। কিন্তু আমরা তো এর চাইতে আরো বেশি পাইছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বেশি পাইছি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি শোনায় দেন, তারা যদি একটি নেক কাজ করে আমি 10টা নেক কাজের সওয়াব দিয়ে দেব। হযরত জিবরিল বললেন, ইদ্রিস, আল্লাহ বলেছেন একটা ভালো কাজ করলে ডাবল সওয়াব পাবেন। এই কথা শুনে ইদ্রিস আলাইহিস সালামের কাছে লোভ চলে এসেছে। টাকা পয়সার লোভ নয়, বাড়ি ঘরের লোভ নয়, সওয়াব অর্জন করার লোভ। তিনি বললেন, জিবরিল, আল্লাহ যেহেতু আমাকে একটা ভালো কাজের পরিবর্তে ডাবল সওয়াব দিবেন, আল্লাহর কাছে একটু অনুরোধ করো, আল্লাহ যেন আমাকে হায়াতটা একটু বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। জিবরিল কি হায়াত বাড়াইতে পারবে? আল্লাহর নবী সুনান তিরমিজির বর্ণনায় বলেন, ইজা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু ইলাইহা হাজাতান। খুব খেয়াল করেন, সুনান তিরমিজি সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন কোন মাঠে, কোন দেশে, কোন বান্দা বান্দির মৃত্যু লিখে দেন, আল্লাহ তাকে ওই স্থানে, ওই মাঠে, ওই দেশে যাওয়ার জন্য তার প্রয়োজন সৃষ্টি করে দেন। আল্লাহু আকবার। হাদিসটা কোন হাদিস? সুনান তিরমিজির হাদিস। আপনি আছেন চট্টগ্রামে, আপনার মৃত্যু লিখে রাখছে আল্লাহ ঢাকায়। আপনি আজকে নিজের থেকেই, নিজের উদ্যোগে তাড়াহুড়া করে হাজত সৃষ্টি হবে, প্রয়োজন সৃষ্টি হবে, আপনি নিজেই ঢাকা চলে যাবেন। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছে একটু অনুরোধ করো না, আল্লাহ যেন হায়াতটা বাড়াই দেয়। জিবরিল আলাইহিস সালাম বললেন, এটা তো আমার ডিপার্টমেন্টের কাজ না, এটা আমার মন্ত্রণালয়ের কাজ না, এটা মালাকুল মউত, মৃত্যুর যমদূত আজরাইল আলাইহিস সালামের মন্ত্রণালয়ের কাজ। তিনি মানব জাতির এবং নবীদের জান কবজ করেন। ও তাইলে চলো আমার সাথে, আমাকে একটু নিয়ে চলো। কোথায়? ওনার হেডকোয়ার্টার, ওনার মন্ত্রণালয় হচ্ছে 4র্থ আসমানে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিবরিলের সাথে এক টানে চলে গেলেন 4র্থ আসমানে। 4র্থ আসমানে গিয়ে হযরত জিবরিল বললেন, আপনি এখানে একটু ওয়েটিং করেন, একটু অপেক্ষা করেন, আমি ভিতরে গিয়ে আগে ওনার সাথে কথা বলে আসি। হযরতে জিবরিল আলাইহিস সালাম মালাকুল মউতের রুমের ভিতরে তার হেডকোয়ার্টারে ঢুকে সালাম দিলেন। জিবরিলকে দেখা মাত্র হযরতে মালাকুল মউত দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বলেন, আপনি ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন, সমস্ত নবীদের কাছে বার্তা বহন করে নিয়ে যান। কি জন্য এসেছেন? বলে, আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি। বলে কি? বলে, আল্লাহ আমাকে ইদ্রিস আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহ বলেছেন আজ থেকে যে যত নেক কাজ করবে ডাবল সওয়াব হবে। এই কথা শুনে ইদ্রিসকে লোভে পেয়ে বসেছে, হায়াতের লম্বা করে দেওয়ার জন্য সওয়াবের লোভ। আমি তাকে বলেছি, আমি তো এটা পারবো না, এটা মালাকুল মউতের কাজ। আল্লাহ যদি ইশারা করেন তাহলে মালাকুল মউত এই কাজটা করতে পারবে। বলে, ইদ্রিস এখন কোথায়? বলে, আমার সাথে নিয়ে আসছি, উনি রুমের বাইরে ওয়েটিং এ আছে। এটা শোনার সাথে সাথে হযরতে মালাকুল মউত আলহামদুলিল্লাহ বলে নিজে বসার থেকে দাঁড়িয়ে গেলেন। বস, আপনি আলহামদুলিল্লাহ পড়লেন কেন? আলহামদুলিল্লাহ পড়েছি প্রত্যেক দিন 24 ঘন্টা অন্তর অন্তর আমার কাছে আল্লাহ আজকে 24 ঘন্টার ভিতর যারা মৃত্যুবরণ করবে তাদের নামের তালিকা, তাদের লিস্ট, পরিচয় সহ, মোবাইল নাম্বার, গ্রামের নাম্বার, বাসা নাম্বার, বাবার নাম সহ পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।
আজকের তালিকার ভিতরে আল্লাহ আমাকে ইদ্রিস আলাইহিস ইসলামের নামটা দিয়েছেন, মৃত্যুর স্থান লেখছে চতুর্থ আসমানে। আমি তো টেনশনে ছিলাম, মৃত্যুর সময় সন্নিকট, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তো আমি জমিনে যাইতে পারবো না। ইদ্রিস তো এখানে নাই, আমি টেনশনে ছিলাম। নির্ধারিত সময়ের ভিতরে ইদ্রিস আমার কাছে হাজির হয়ে গেছে। সুতরাং মৃত্যু আসবেই। নবী বলেন, পয়গাম্বর বলেন, কেউ মৃত্যুকে পিছাই দিতে, একমাত্র আমাদের নবীকে আল্লাহ বলেছিলেন। আমরা এমন একজন পয়গাম্বরের উম্মত, শুধু আমাদের নবীকে আল্লাহ বলেছিলেন, জিবরিল বলো আমার বন্ধুকে, তিনি যদি এখতিয়ার দিয়েছি, থাকতে চাইলে থাকতে পারবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওই চতুর্থ আসমানে যথা সময়ে হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে সব কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে সব জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক না বেটি? ওই হায়াতের বাজেট যেদিন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগে বা পরে হবে না। আপনি যদি বলেন আমি বহু বড় সরকারি অফিসার মন্ত্রী, বিদেশ সফর করে আসি, আজরাইলের পরে আসো, হবে? আজরাইল বলবে আমার সামনে ক্ষমতা দেখাইও না, ক্ষমতা বহুত দেখাইছো। ঠিক না বেটি? নির্ধারিত সময়ে চলে যাইতে হবে। এই দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষা সেন্টার। পুরা লাইফ, এই দুনিয়ার জগৎটা কি পরীক্ষার সেন্টার। আমরা স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পরীক্ষা দিয়েছি। পরীক্ষার ডিউরেশন হচ্ছে, পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। শুধুমাত্র মাস্টার্সে কামিলে আমাদেরকে 4 ঘন্টা করে সময় দেওয়া হয়েছিল। এখন কয় ঘন্টা আমি জানি না। 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষার ডিউরেশন। এই হচ্ছে পরীক্ষার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে পরীক্ষায় আমি ফেলে দিয়েছি, এই পরীক্ষার ডিউরেশন হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। এর ভিতরে বালেক হতে যে কয়েক বছর সময় লাগে, এটা কনসিডার যোগ্য, এটা আল্লাহ মাফ করে দিবে। বালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে তিনি পরীক্ষা করে নিতে পারেন। বেটার অফ কন্ডাক্ট, কাজের দিক থেকে, নেক আমলের দিক থেকে কোন ব্যক্তি সবচেয়ে আহসান, সবচেয়ে বেটার, সবচেয়ে উন্নত, এটা দেখার জন্য তিনি মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে মৃত্যুর কথা আল্লাহ আগে বলেছেন, জন্মের কথা পরে বলেছেন। কেন জানেন? আপনার রূহ সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ মৃত্যু সৃষ্টি করছে। আরো জোরে বলেন, রূহ আগে সৃষ্টি নাকি মৃত্যু আগে সৃষ্টি? এটা বুঝাইতে গেলে তো আবার অন্যদিকে চলে যাওয়া লাগে। ভাইরা, যখন মানব জাতি আল্লাহ সৃষ্টি করেন নাই, মানব জাতি আল্লাহ পয়দা করেন নাই, এর কয়েক হাজার বছর আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। মৃত্যু সৃষ্টি করে মৃত্যুকে কয়েক শত আবরণ দিয়ে আল্লাহ পাক ডেকে রেখেছেন।
এবং 70,000 শৃঙ্খল দিয়ে বন্দী করে রেখেছেন। ফেরেশতারা এই মৃত্যুর পাশ দিয়ে আসতো আর যাইতো, মৃত্যুর তর্জন গর্জন শুনতো। যখন আল্লাহ মানুষ বানানোর সিদ্ধান্ত নিয়েছেন, তখন আল্লাহ মালাকুল মউতকে বললেন, আমি মানুষ বানাবো, এই মানুষের জান কবজের দায়িত্ব আমি তোমাকে দেব। বলে, আল্লাহ মৃত্যু কি জিনিস? তখন আল্লাহ মৃত্যুর উপর থেকে শত শত আবরণ সরাই দিয়েছে। মৃত্যু যখন তার সমস্ত চক্ষু মিলিত করে ফেরেশতাদের দিকে তাকাইল এবং ফেরেশতাদের উপর দিয়ে উড়ে গেল, সমস্ত ফেরেশতারা মৃত্যুর ভয়ঙ্কর রূপ দেখে 2000 বছর পর্যন্ত বেহুশ অবস্থায় ছিল। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলি বিভিন্ন কিতাব থেকে নিয়ে আসছি, শুনছেন তো ভালো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে মৃত্যু আগে সৃষ্টি না রুহু আগে সৃষ্টি? মৃত্যু আগে সৃষ্টি। আর আল্লাহ আয়াতে সূরা মুলুকে মৃত্যুর কথা বলেছেন আগে। প্রত্যেকটি আদম সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার মৃত্যুর সংবাদ তার কানে পৌঁছে যায়। জন্মটাই হচ্ছে মৃত্যুর ঘন্টা। জন্মটাই কি? মৃত্যুর ঘন্টা। মায়ের পেট থেকে জন্ম লাভ করার সাথে সাথে মৃত্যু তার কানে এসে ঘন্টা বাজায়, জন্মাইলেই মুক্ত হবে, তুমি জন্মাইছো মানে তোমার মৃত্যু অবধারিত। ঠিক না বে ঠিক? এই জন্য প্রিয় ভাইরা, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা সেন্টার। দুনিয়ার পরীক্ষার ডিউরেশন 3 ঘন্টা, কিন্তু আল্লাহ এই হায়াতকে দামি বানানোর জন্য পুরা লাইফটা পরীক্ষা পাস করার জন্য আল্লাহ সময় বেঁধে দিয়েছেন। মৃত্যু যখন হয়ে যাবে তখন আর পরীক্ষা দিতে চাইলেও আর দেওয়া যাবে। পৃথিবীতে যত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র গোপন রাখা হয়। যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তাহলে পরীক্ষা বাতিল করা হয়। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে যে পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় পাশ করার জন্য গোপন কিছু রাখে নাই। সমস্ত প্রশ্নগুলি আল্লাহ পাক ফাঁস করে দিয়েছে। কবরে কি প্রশ্ন হবে, হাসরে কি প্রশ্ন হবে, আলমে আদালতে আখিরাতে কি প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ফাঁস করে দিয়েছেন কিনা বলেন, যাতে বান্দা পাশ করতে পারে। এই এতগুলি সুযোগ সুবিধা দেওয়ার পরও যদি আল্লাহর কাছে সেদিন জবাব দিতে না পারেন, আপনার জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। কথা ঠিক কিনা বলেন? দুনিয়াতে যত মামলা হয়, জজ কোর্টে যদি হেরে যান, হাইকোর্টে আপিল করার সুযোগ আছে। হাইকোর্টে হেরে গেলে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ আছে না নাই? যদি সুপ্রিম কোর্টও হেরে যান, প্রেসিডেন্টের কাছে সুপারিশ জীবন ভিক্ষা চাওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? কিন্তু কিয়ামতের দিন জীবনের মামলায় যদি একবার হেরে যান, দ্বিতীয় আরেকটি জায়গা নাই যেখানে আপনি মামলা নালিশ করতে পারেন, আপিল করতে পারেন। আছে কিছু? এই জন্য প্রতি নামাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, মালিকি ইয়াউমিদ্দিন। মহব্বতের সাথে পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। মাস্টার অফ দি ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক, তিনি বিচার করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলছেন, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, নিঃসন্দেহে অবশ্যই তোমাদেরকে তিনি হাজির করবেন, সবাইকে জমা করবেন এক মাঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোনো হুঁশ নাই। কিয়ামতের দিন আপনি কত বছর বেঁচেছেন এর উপর ভিত্তি করে আল্লাহ আপনাকে পুরস্কার তিরস্কার দিবে না। আপনি হায়াত পাইছেন 5 বছর, 10 বছর, আল্লাহ এটা দেখবে না। 100 বছর এটা দেখবে না। আল্লাহ দেখবে আপনার কর্ম। আপনার কি কর্ম? এই জন্য একটা কথা আছে, ম্যান ডাজ নট লাইভ ইন ইয়ার বাট ইন ডেড। মানুষ সময়ের ভিতরে বাঁচে না, হায়াতের ভিতরে বাঁচে না, মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে। ঠিক না বে ঠিক?
মানুষ তার কর্মের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে দামি বানাইতে হবে নিজেকে। আল্লাহ দেখবেন না এ 1000 বছর হায়াত পাইছে, যা হায়াত যেহেতু বেশি পাইছে তোমাকে জান্নাত দিলাম, এরকম হবে না। বরং হায়াত কম, আমল সুন্দর। এই জন্য সুনান তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী বলেন, নবীকে এক বেদুইন প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়র, মানুষের ভিতরে কোন মানুষ উত্তম? নবীজি বলেছেন, তুলু উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তি হায়াত পাইছে লম্বা, ঠিক আছে, কিন্তু পুরা লম্বা হায়াতটাকে নেক আমল দিয়ে গড়ছে, এই ব্যক্তি সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। রাসূলুল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসে শাররুন, কোন লোক সবচেয়ে নিকৃষ্ট? রাসূলুল্লাহ বললেন, আল্লাযী তুলুহু উমরুহু ওয়া সাআ আমালুহু, যে ব্যক্তি লম্বা হায়াত পাইছে কিন্তু নিকৃষ্ট আমল করছে, তার হায়াতটাকে নষ্ট করে বলছে বদ আমল দিয়ে, এই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। সময় এবং জীবন, এই দুইটার বিনিময় আল্লাহ পাক জান্নাত ঘোষণা করেছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা টেন্ডার, একটা বিজ্ঞপ্তি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? বান্দা, আমি তোমাকে যে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, এটার বিনিময় তোমাকে জান্নাত দেব যদি তোমার লাইফ, তোমার হায়াত এবং তোমার মাল সম্পদ আমার রাস্তায় কাটাইতে পারো, খরচ করতে পারো। কোরআন শরীফে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার জান এবং মাল আমি কিনে নিয়েছি, বিনিময় তোমাকে আমার জান্নাত দান করে দিয়েছি। এরা কারা? যাদের জান মান আল্লাহ কিনে নিয়েছেন, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, মারে এবং মরে। কার কথা? কোন সূরায় আছে? সূরা তাওবা আয়াত নম্বর 111, আয়াত নম্বর 111। যারা আমার রাস্তায়, আমার রাহে লড়ে, নিজে মরে এবং বাতিলকে মারে। তাহলে বাতিলকে, ইসলাম বিরোধীদেরকে শায়েস্তা করার কথা সময়ে, প্রয়োজনে কোরআন শরীফে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাম্প্রতিক কালে কেউ কেউ বলে ইসলামী শরিয়া আইন আমরা বিশ্বাস করি না। কেউ যদি বলে ইসলামী শরিয়া আইন বিশ্বাস করি না, আপনারা ফতোয়া দেন, আমি ফতোয়া দেব না। ইসলামী শরিয়া আইন মানে কোরআন হাদিস সমর্থিত আইন। এটা যদি কেউ বলে বিশ্বাস করি না, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বলেন ইমানের ভিতর থাকে? আরো বলবেন ইমানের ভিতর থাকে? বুঝে বলেছে না না বুঝে বলেছে আল্লাহ ভালো জানেন। যদি না বুঝে বলে, আল্লাহ তাকে মাফ করে দেন, আর যদি বুঝে বলে, আল্লাহ তাকে তওবা করার তৌফিক দান করে দেন। ইসলামী শরিয়া আইন কোরআন সুন্নাহ সমর্থিত আইন আমরা চাই কিনা? চাই কিনা? আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। ভাই ও বন্ধুগণ, আমাদের জানমাল কে কিনে নিয়েছেন? আল্লাহ। ঈমান এবং সৎকর্মের তুলনা দিয়েছেন আল্লাহ ব্যবসার সাথে। ব্যবসার ভিতরে কেউ যদি শেয়ারের ব্যবসা করে, পার্টনারশিপ বিজনেস করে, তাহলে এখানে যদি বন্ধুর সাথে সব কিছুতে বনাবনি হয়, তাহলে ভালো সম্পর্ক থাকে। কিন্তু যদি বন্ধুর কারণে যদি লস হয়, তাহলে সম্পর্কের ভিতরে ব্যাঘাত ঘটে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং সৎকর্মকে ব্যবসার সাথে তুলনা দিয়েছেন। এই ব্যবসা হবে আল্লাহর সাথে, আমাদের সাথে। তবে এখানে রুহু এবং নফস, এখানে শেয়ারের ব্যবসা করবে। রুহু এবং নফস পার্টনারশিপ বিজনেস করবে। রুহু বলতেছে কোরআন তেলাওয়াত করো, আল্লাহর সন্তুষ্টির কাজ করো। নফস বলতেছে এটা হবে না, শয়তানের গোলামি করো। দুইটা সাইড নিয়েছে। বলেন এখানে দ্বন্দ্ব আছে না নাই? আছে না নাই?
আমি আগেও বলেছি, রুহের চাহিদা উপরের দিকে, রুহের চাহিদা উপরের দিকে। সবসময় রুহু চায় নামাজ পড়ার জন্য, রুহু বলে কোরআন তেলাওয়াত করার জন্য, রুহু বলে ইসলামের আইন মানার জন্য। কিন্তু নফস বলে না, নামাজ পড়িস না, কোরআন তেলাওয়াত করিস না, আল্লাহর আইন মানিস না। দুইটার সাথে দ্বন্দ্ব আছে না নাই? চিরদ্বন্দ্ব, মৃত্যু পর্যন্ত এই দ্বন্দ্ব চলতেই থাকবে। এই পার্টনারশিপ বিজনেসের ভিতরে রুহু এবং নফসের দ্বন্দ্বকে ডিঙ্গায়া রুহের চাহিদা যারা পূরণ করবে, আল্লাহর সাথে ব্যবসা করবে, তারা লাভবান হবে। দেখেন সূরাতুস সফের 10 থেকে 12 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কারবানি, কারবানি। আর রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? ওই ব্যবসা হচ্ছে আমার সাথে, ওই ব্যবসার পুঁজি হচ্ছে দুইটা। জোরে বলেন, পুঁজি কয়টা? নাম্বার 1 পুঁজি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান আনা। 2 নম্বর পুঁজি হচ্ছে আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে লড়াই করা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই ব্যবসাটা তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো এটার ভিতরে তোমাদের কল্যাণ রয়েছে। এটার ভিতরে আমাদের কি আছে? আরো আসতে বলেন, কি আছে? কল্যাণ আছে। এটাকে আমি বলছি নাকি আল্লাহ বলছেন? তাহলে আল্লাহর সাথে আমরা যদি ব্যবসা করি, এই ব্যবসা যদি নফসের চাহিদাকে পিছনে ফেলে রেখে রুহের দাবি অনুযায়ী ব্যবসা পরিচালনা করি, ইনশাআল্লাহ আমাদের লাস্ট ডেস্টিনেশন, লাস্ট গন্তব্য হবে জান্নাতুল ফেরদৌস। এই জন্য ভাইরা, এই সময়টা খামোকা শয়তানের গোলামি করে নষ্ট করে দিয়েন না। হায়াত একবার গেলে আর ফিরে আসবে? টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা সন্দীপ মাহফিল করতে যাই, তো মাহফিল কমিটি আমাদেরকে বলে, হুজুর জোয়ারে আসিয়েন। জোয়ারে আসলে ওই যে সন্দীপের লোক বসে আছে, কালাম সাহেব, আমি যাব 29 তারিখ জনতা মার্কেট, আমার মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। তো সন্দীপ গেলে মাহফিল কমিটিকে, হুজুর জোয়ারে আসিয়েন। ঠিক না? আমার ভাই কথা বলেন, ঠিক নেই? জোয়ার আসলে লাভ কি? হুজুর কাদা পাঠাইতে হবে না, একেবারে স্পিরিট বোর্ড দিয়ে গাঁটের সাথে লাগবে। আর যদি বাটায় আসেন, কিছু কাদা পাঠাইতে হবে। এই পর্যন্ত। এই যে জোয়ার বাটা কার হুকুমে হয়? এখন আমি যদি বলি সন্দীপবাসী, আমি এই সময় আসতে পারবো না, জোয়ারকে বলেন আমি গাঁটে যখন আসবো তখন আসতে বলেন, হবে? জোরে বলেন, হবে? টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। প্রতি মুহূর্তে বর্তমান, ভবিষ্যতে সে বর্তমান হচ্ছে, বর্তমান প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। এটাকে ধরে রাখার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। এই জন্য রাসূলুল্লাহ সুনান বাইহাকির হাদিসে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গুরুত্ব দাও। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবনী শক্তিকে গুরুত্ব দাও। যুবক ভাইরা, আমার কথা জবাব দেন, তোমাদের এই যৌবনী শক্তি কে দিয়েছে? আরো জোরে। তোমাদের এই যৌবনের তারুণ্য দীপ্ত এই যৌবনের শক্তি পৃথিবীর কোন নেতা দিয়েছে? কোন পীর দিয়েছে? সুতরাং এই যৌবনের শক্তি কি ইসলামের পক্ষে খরচ হবে নাকি ইসলামের বিপক্ষে খরচ হবে? বাস এটা বুঝলে আর কোনো ওয়াজ লাগে না। যৌবন দিয়ে যিনি দিয়েছেন, যৌবনের স্লোগান, যৌবনের লেখনী, যৌবনের ইবাদত, যৌবনের মাল সম্ভব, যৌবনের চেষ্টা সাধনা, সব আমার রবের পথে।
ঠিক না বে ঠিক? রবের পথ। বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। 2 নম্বর ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে গুরুত্ব দাও। 3 নম্বর ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে ধন সম্পদকে কাজে লাগাও, ইসলামের পথে ব্যয় করো, ভালো কাজে ব্যয় করো, ঠিক না? 4 নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগেই অবসর সময়কে গুরুত্ব দাও। কয়টা গেল? 5 নম্বর নবীজি বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে হায়াতকে গুরুত্ব দাও। এই 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গুরুত্ব দাও, তাহলে তোমার লাইফটা সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, সহিহ বুখারীর রিওয়ায়াত, তিনি বলতেন তুমি এমন ভাবে জীবন যাপন করো, ফালা তান্তাজিরিস সাবাহা ইজা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহ, তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে তখন সকালের অপেক্ষা করিও না। ওয়াইজা আসবাহতা ফালা তান্তাজিরিল মাসাআ, যখন ভোরে উপনীত হবে সন্ধ্যা পর্যন্ত বাঁচবে, এটার কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মৃত্যু নামক টর্নেডো এসে আপনার জীবনকে তছনছ করে দিয়ে চলে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। মৃত্যু কোনো বয়স দেখে না, মৃত্যু কোনো লিডার দেখে না, কোনো পদ পদবি দেখে না, আল্লাহর হুকুম হবে, কাজ করে দিয়ে চলে যাবে, ঠিক না বে ঠিক? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন গুড়ি, সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহু আকবার। টুডে অর টুমরো, ঘটনা কিন্তু একদিন ঘটে যাবে, ঠিক না বেঠি? আপনারা একদিন শুনবেন